আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেনের রুলস 1 থেকে 5। আজকে আমরা আলোচনা করব রুলস 6 থেকে 10 পর্যন্ত। যারা পূর্বের পর্বটি দেখেননি তারা পূর্বের পর্বটি দেখে তারপর এই পর্বটি ওপেন করুন, তা না হলে আপনি বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আচ্ছা, 6 নম্বর রুলসে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, নান থাকে তাহলে বাক্যের সাবজেক্ট দে হয়। অর্থাৎ এসব থাকলে এসবের পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা দেখে ব্যবহার করতে পারি। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। এভরিবডি লাইকস ফলোয়ার্স, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, সেক্ষেত্রে এভরিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে দিয়ে ব্যবহার করব এবং বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য এবং এ বাক্যে সাহায্যকারী ভার্ব নেই, মূল ভার্ব হিসেবে লাইকস ব্যবহার করা হয়েছে। লাইকসের শেষে এস বা ইএস যোগ আছে। 5 নম্বর নিয়ম অনুযায়ী আমরা এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করতে পারি, কিন্তু ভার্বের সাথে যেহেতু এস বা ইএস যোগ আছে সেক্ষেত্রে আমরা এখানে ডাজকেই ব্যবহার করব। যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তাই আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি, কিন্তু এর বাক্যের সাবজেক্ট যেহেতু দে ব্যবহার করব সেক্ষেত্রে এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, কারণ এর ডেটা হচ্ছে প্লোরাল, এখানে প্লোরাল একটা ভার্ব ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ডাজ ব্যবহার না করে এখানে আমাদেরকে ডন্ট ব্যবহার করতে হবে, তাই আমরা এখানে ব্যবহার করেছি ডন্ট দে। চলুন আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বোঝা যাক। অ্যানিবডি ক্যান ডু দিস, এখানে ক্যান হচ্ছে মডেল ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে অ্যানিবডি। অ্যানিবডির পরিবর্তে আমরা সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করব এবং যেহেতু বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য সেক্ষেত্রে এই ক্যানের সাথে আমরা একটা নট যুক্ত করে দেব। অ্যানিবডি ক্যান ডু দিস, ক্যান্ট দে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন 7 নম্বর নিয়মটি দেখা যাক। 7 নম্বর নিয়মে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামবডি, সামথিং হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট ব্যবহার করতে হয়। অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি এগুলো থাকে এদের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে পারি। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। এভরিথিং ওয়াজ লস্ট, সব কিছুই হারিয়ে গেছে। আচ্ছা, এখানে সাবজেক্ট রয়েছে এভরিথিং, এভরিথিংয়ের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে পারি এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ রয়েছে এবং বাক্যটি একটা অ্যাফার্মেটিভ বাক্য, সেক্ষেত্রে আমাদের ওয়াজের সাথে একটা ট্যাগ কোশ্চেনে ওয়াজের সাথে একটা নট ব্যবহার করতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি করতে হবে নেগেটিভ ফর্মেটে। তাই আমরা এখানে দিতে পারি ওয়াজ, এর সাথে নট যুক্ত করলে হবে ওয়াজেন্ট, আর এভরিথিংয়ের পরিবর্তে আমাদের দিতে পারি ইট, ওয়াজেন্ট ইট এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। চলুন আরেকটু উদাহরণ দেখে নেওয়া যাক। সামথিং ইজ বেটার দেন নাথিং, এখানে সামথিং রয়েছে। আমরা জানি সামথিং, এনিবডি, এনিথিংয়ের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে পারি এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ রয়েছে এবং বাক্যটি একটা অ্যাফার্মেটিভ বাক্য, ট্যাগটা অবশ্যই আমাদেরকে নেগেটিভ ফর্মেটে করতে হবে। সেক্ষেত্রে ইজের সাথে একটা নট যুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে আমরা দিতে পারি ইজেন্ট এবং সামথিংয়ের পরিবর্তে দিতে পারি ইট, ইজেন্ট ইট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন 8 নম্বর রুলসটি দেখে নেওয়া যাক। বাক্যের সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে ব্যবহার করতে হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া যাক। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট হচ্ছে অল অফ দেম, এর পরিবর্তে আমরা দে ব্যবহার করতে পারি এবং সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে আর এবং বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য, সেক্ষেত্রে আমাদের ট্যাগকে অবশ্যই নেগেটিভ ফর্মেটে করতে হবে। সেক্ষেত্রে আর এর সাথে একটা নট যুক্ত করে দিতে পারি এবং অল অফ দেমের পরিবর্তে দে ব্যবহার করব, অর্থাৎ আরেন্ট দে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব 9 নম্বর রুলসে। দেখি 9 নম্বর রুলসে কী বলা হয়েছে। বাক্যের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস থাকে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে উই ব্যবহার করতে হবে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বোঝা যাক। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে অল অফ আস, এই অল অফ আসের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনে উই ব্যবহার করতে পারি এবং এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে একটা ফার্স্ট ফর্মে আছে, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্টের পরিবর্তে ডিড ব্যবহার করতে পারি
এবং বাক্যটি যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য, সেক্ষেত্রে ডিডের সাথে একটা নট যুক্ত করে এই ট্যাগটাকে করতে হবে নেগেটিভ ফর্মেটিভ। তাই আমরা দিতে পারি ডিডেন্ট এবং অল অফ আসের পরিবর্তে উই, ডিডেন্ট উই। শেষে দিতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন। এরপর হচ্ছে 10 নম্বর রুলস। 10 নম্বর রুলসে বলা হয়েছে বাক্যের সাবজেক্ট যদি অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে এর সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইউ ব্যবহার করতে হয়। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া যাক। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। এখানে বাক্যের সাবজেক্টটা হচ্ছে সাম অফ ইউ, ট্যাগ কোশ্চেনে এর পরিবর্তে আমরা ইউ ব্যবহার করতে পারি এবং মডাল ভার্ব হিসেবে ক্যান ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এই মডাল ভার্বকে ট্যাগ কোশ্চেনের ব্যবহার করতে পারি প্রথমে, যেহেতু বাক্যটি একটা অ্যাফার্মেটিভ বাক্য, সেক্ষেত্রে এই ট্যাগটাকে অবশ্যই নেগেটিভ ফর্মেটে করতে হবে। সেক্ষেত্রে ক্যানের সাথে একটা নট যুক্ত করে বসাতে পারি। ক্যান্ট, ক্যানের সাথে নট যুক্ত করলে হবে ক্যান্ট এবং সাম অফ ইউর পরিবর্তে ইউ। ক্যান্ট ইউ, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, ক্যান্ট ইউ। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।